করি, সেটা হলো RNA-seq ডেটা ম্যানিপুলেশন এন্ড আদার্স কিছু কাজ আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো প্রথমে আমরা আসি যে এই ডেটাটা আপনারা পেয়ে যাবেন আমার গিটহাবে, বাট আমি আপনাদেরকে জাস্ট করছি, আমি একটা পাবলিক ডেটা নিয়ে কাজ করছি যেটা অলরেডি কোয়ান্টিফাইড। আমরা এইটাতে কাজ করছিলাম। সো ইনপুটে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের অ্যাক্সেশন আইডি, এটার ডেটাটা আমরা এখানে রাখছি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো এখানে সেটা হলো বেসিক ডেটা ম্যানিপুলেশন। এটা আমাদের সবার আগে দরকার। সো আমরা টিএক্সআই ইম্পোর্ট শিখেছি, যে কিভাবে আমরা টিএক্সআই ইম্পোর্টটা ব্যবহার করে আম, ইয়ে করতে পারি। এনিওয়ে, এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, রাইট? স্ক্রিপ্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে না ভাই? একটু কথা বলেন। হ্যাঁ, স্ক্রিপ্টটা স্ক্রিন তো দেখতে পাচ্ছি। স্ক্রিপ্ট আপনাদের সাথে শেয়ার করা হয়েছে? গ্রুপে তো ভাই দেখতে পাচ্ছে না এটা। না, এটা না, তো স্ক্রিন বলে শেয়ার করেন নাই। এটা তো থাকার কথা ভাই। এই যে এটা তো একটা গিটহাব লিংক আছে, এটা তো শেয়ার করা, এই যে এটা তো দেওয়া হয়েছে। এনিওয়ে, আমি আজকে গিটহাব লিংকটা আপনাদেরকে দিয়ে দিব। তো টিএক্সআই ইম্পোর্ট আমরা গত ক্লাসে শিখেছি না? গত ক্লাসে টিএক্সআই ইম্পোর্ট এটা কিন্তু আমরা শিখেছি, তাই না? এবং আমরা আউটপুট হিসাবে একটা ফাইল এখানে সেভ করেছিলাম, মনে আছে? এই যে আউটপুট হিসাবে টেবিলে আমরা একটা ফাইল সেভ করেছিলাম। ওকে, জি ভাই। এটা কি ভাই লিনাক্সের ভিতরে করা যাবে? মানে কোনটা ভাই? আর এর ফাইলগুলো রান দেওয়া যাবে? মানে আমি লিনাক্সে কাজ করব শুধু। হ্যাঁ, যাবে, হয় না? ঠিক আছে, এটা আমরা কাজ করেছিলাম গতদিন, এটা আমরা গত দিনের কাজ ছিল। বাট আজকে আমরা বেসিক ডেটা ম্যানিপুলেশন শিখবো। সো এখানে আমরা দুইটা স্ক্রিপ্ট আছে। আমরা আজকের যে স্ক্রিপ্টটা ক্রিয়েট করব সেটা হচ্ছে RNA-seq কিভাবে ম্যানিপুলেট করতে হয়, বা ম্যানিপুলেশন, যেটাকে আমরা বলি ডেটা ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা আমরা শিখব। তো এটার জন্য আমরা আপনাদেরকে একটা ডেটা, এই যে ইনপুট ফোল্ডারের মধ্যে দিয়েছি, দিস ওয়ান, দিস ইজ আওয়ার কাউন্টস ডেটা। এই যে দিস ওয়ান দেখতে পাচ্ছেন, কাউন্টস ডেটা। সো এই ডেটাটাই আমরা আজকে ব্যবহার করব এই ম্যানিপুলেশনটা শেখার জন্য। সো ডেটা ম্যানিপুলেশনে আসলে বেসিক্যালি যে প্যাকেজটা লাগবে, লোড ভাই, প্যাকেজেস। এই ডাটাটা কোত্থেকে আসলো? আমি এটা অনেকবার আলোচনা করেছি, এটা আমি জিও ডেটা থেকে ডাউনলোড করেছি। ওকে, জিও ডেটা থেকে। এই যে দেখেন এখানে একটা অ্যাক্সেশন কোড আছে না ভাই? এই যে না, অ্যাক্সেশন বুঝছি, কিন্তু আমরা যে এসআরএ ফাইল দিয়ে আউট করলাম ওইটার কাউন্ট ডাটা কনভার্ট হবে না? হ্যাঁ, কাউন্টারটা করেছি তো, এই যে কাউন্ট ডেটা করেছি, সেখান থেকে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করা হয়েছে। এই যে আচ্ছা 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 আচ্ছা। আমি আজকে অন্য আরেকটা ডেটা নিয়ে, ওইটা আরেকটা ডাটা সেট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই যে আমরা অলরেডি আমাদের যে ডেটা সেটার কাজ কিন্তু কমপ্লিট। এই যে আমি আজকে আপনাদের অন্য একটা কনসেপ্ট শেখাবো, দ্যাটস ওয়াই আসলে আম, এখানে আপনাদেরকে কিছু কিছু জিনিস ইয়ে করছি। হ্যাঁ, কাউন্টস ডেটা অলরেডি আমাদের কাছে আছে। না, আপনি না ভাইয়া গতবার হ্যাঁ, বলেন। বলছিলেন যে ওই আমরা যে যে ডিফেক্টটা করলাম ওটার একটা গ্রাফ দেখাবেন হ্যাঁ, প্রিন্ট আউট করে। ওটাতেই যাচ্ছি। আচ্ছা, আমরা এই এই স্ক্রিপ্টটাতে আজকে যাই, আবার না হলে আপনারা বুঝতে পারতেছেন না। হ্যাঁ, আমি এখানে যাচ্ছি। এইটা নিয়ে তো আপনাদের কোনো সমস্যা নাই না, যে আমরা স্যালমন আউটপুট পেয়েছি, তারপরে আমরা এখন এটাকে কি করব, কোয়ান্টিফাই করব, মনে আছে এটা? রাইট, এই যে হ্যাঁ এটা হ্যাঁ। কতদিন আলোচনা করেছি, তাই না? জি জি। ওকে, একটু আমরা এই এই যে এখানে দেখেন ইনপুটে স্যালমন ডট এই ফাইলটা ছিল না, মনে আছে? এই যে স্যালমন ডট আউট, এটা পেয়েছি আমরা কোন জায়গা থেকে? লিনাক্স এনভায়রনমেন্ট থেকে, তাই না? এখন এইটা আমাদেরকে কি করতে হবে, কোয়ান্টিফাই করতে হবে, রাইট?
আমি এটা মুছে দিচ্ছি। সরি, ইট শুড বি ইনপুট নট আউটপুট। দিস ওয়ান। এই যে খেয়াল করেন আমার পাথটা ভুল ছিল, হ্যাঁ। এই যে এগুলো আমাদের স্যাম্পল, তাই তো? তাহলে কোয়ান্ট ফাইল কারা? দিজ আর মাই কোয়ান্ট ফাইল, রাইট? ঠিক না? ওকে, এটা হলো আমাদের কল ডেটা। এটা কিন্তু আমরা গতদিন শিখেছি ভাই, মনে আছে আপনাদের সবার? এটা মনে না থাকলে কিন্তু আসলে হবে না। হুম। ওকে। জি ভাই। ভাই, এইগুলো আমাদের কি টিসিজে ডেটাবেস থেকে ওইটা একটু দেখাবেন যে কিভাবে ডাউনলোড করা লাগে পরবর্তীতে? টিসিজি ডেটা তো এখানে ব্যবহার করি নাই ভাই। না ভাই, এখন না, মানে পরবর্তীতে যে হ্যাঁ, কিভাবে ডাউনলোড করতে কিন্তু হয়। কাজ করতে পারি। এই যে দেখেন, এই যে টিএক্সআই দেখা যাচ্ছে এইখানে। এই যে দেখেন কাউন্টস দেখা যায়। এইটা মেনলি হচ্ছে আমাদের কাউন্টস ডেটা। ওকে, দিস ওয়ান। এখন এইটা, এই যে টিএক্সআই, এটা দেখেন তো আমাদের কি, এটা কি আমাদের কোন ধরনের ডেটা ফরম্যাটে আছে একটু খেয়াল করুন। চেক টিএক্সআই ক্লাস। ওকে, দ্য ক্লাস অফ টিএক্সআই লিস্ট আকারে আছে না ভাই? তাইলে এইটাকে আমাদের তো একটা ডেটা ফ্রেমে নিতে হবে, তাই না? ডেটা ফ্রেম, তাহলে দেখেন এস ডট ডেটা ফ্রেম। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা ডেটা ফ্রেমে নিচ্ছি। আর গতদিন আমি যেটা আলোচনা করেছি যে কিভাবে, এই যে দেখেন এখন দেখতে পাচ্ছেন দিজ আর মাই কাউন্টস ডেটা। ওকে, এটাকে আমি যদি এক্সেল এ সেভ করতে চাই, হ্যাঁ, এটাকেই যদি ধরেন আপনি এক্স ফর এক্সাম্পল ধরেন, এটা আমার কাউন্টস ডেটা না, টিএক্সআই কাউন্টস। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন টিএক্সআই কাউন্টস এসেছে, দিস ওয়ান, আসছে আসছে রাইট? এই যে এখন উপরের গুলা কিন্তু আমার স্যাম্পল। ওকে, উপরের গুলা কি, কথা বলেন? স্যাম্পল। স্যাম্পল। উপরের গুলা স্যাম্পল। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই ডেটাটা আরো প্রি প্রসেস করে নিতে হবে। উপরের সব ডেটা গুলো স্যাম্পল। কাউন্টস ফ্রম অ্যাবান্ডেন্স, এই কলামটা আমার কাছে ইররেলেভেন্ট। ওকে, কলামটা ইররেলেভেন্ট কিন্তু। এবং আমি এখানে বলছি কাউন্টস, এখানে কি কাউন্টস আছে ভাই? না, এখানে একটা দশমিক আছে না, কথা বলেন? জি ভাই। দশমিকটা কিন্তু আমার এখানে আমাদেরকে ইন্টিজারে নিতে হবে, নট দশমিক। ওকে, ইন্টিজারে নিতে হবে। আই রিপিট, এটা কিসে নিতে হবে, কথা বলেন? আমরা ইন্টিজারে নিতে হবে ভাই। আগে আমরা এটা সমাধান করি। এই উপরের গুলো হবে হচ্ছে কাউন্টস, হ্যাঁ। এইখানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এসআরআই আইডি, এই আইডি থাকতে হবে। কিন্তু এখানে অ্যাবান্ডেন্স ডট এটা এসেছে, সো এইটা আমাদেরকে রিমুভ করতে হবে, হ্যাঁ। আমি এটা আপনাদেরকে দেখাই। the names of TXI counts, এটার মধ্যে যদি দেন, এই যে দেখতে পাচ্ছেন কাউন্টস এন্ড অ্যাবান্ডেন্স, দুইটা কলাম আছে না, কাউন্টস এন্ড অ্যাবান্ডেন্স, দুইটা নাম আছে কিন্তু, তাই না? জি ভাই। অ্যাবান্ডেন্স এন্ড কাউন্টস। জি ভাই। এই যে কাউন্টের পরে দেখেন 00 আছে, তার মানে দিস ইজ আওয়ার জিন কাউন্ট। ওকে, নট অ্যাবান্ডেন্স। তাহলে এই ফাইল থেকে আমাদের কি নিতে হবে? কাউন্টস, কারণ এখানে আমরা কোন ধরনের ডেটা নিব? কাউন্টস ডেটা। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? জি ভাই, অ্যাবান্ডেন্স কি ভাই ফ্রিকোয়েন্সিটা নাকি? হ্যাঁ, আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আপনারা প্রশ্ন করে ভালো করছেন। এখান থেকে আমরা এইটাই প্রি প্রসেস করে নিয়ে যাব, তাহলে আপনাদের জন্য আমরা এই একই ডেটাতে থাকলাম আর কি তখন, হ্যাঁ। জি ভাই, এটা ভালো হয় আর কি, তাহলে মানে র ডেটা থেকে পাইপলাইনটা ক্লিয়ার হবে। আচ্ছা, এইখানে আমাদের কয়েকটা জিনিস আছে, ভালো করে খেয়াল করেন। এই যে কাউন্টস ডট এসআরএ আইডি, হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের র এস্টিমেটেড কাউন্টস পার জিন অর স্যাম্পল। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবান্ডেন্স আছে না, অ্যাবান্ডেন্স তারপরে এসআরএ আইডি অ্যাবান্ডেন্স ডট, এটাকে বলে টিপিএম বা ট্রান্সক্রিপ্ট পার মিলিয়ন ভ্যালুস। এটা হচ্ছে আপনার নর্মালাইজড ভ্যালু। বুঝতে পারলাম? এটা কোন ধরনের ভ্যালু? নর্মালাইজড ভ্যালু। নর্মালাইজড ভ্যালু। এরপরে এখানে দেখেন আরেকটা ইয়া আছে, লেন্থ এসএসআর আছে না, জি এটাকে ভাই। বলে ইফেক্টিভ ট্রান্সক্রিপ্ট লেন্থ। কি বলে? ইফেক্টিভ ট্রান্সক্রিপ্ট লেন্থ। ওকে,
আমি এখানে তাহলে আপনাদেরকে এই যে এইটা অ্যাবান্ডেন্স, এটা নর্মালাইজড কাউন্ট, ওকে। আর এখানে কাউন্টস যেটা দেখতে পাচ্ছেন এটা হলো র কাউন্টস। আর এটা কি কি বললাম, লেন্থ যেটা সেটা হচ্ছে, কথা বলেন, ইফেক্টিভ ট্রান্সক্রিপ্ট ইফেক্টিভ লেন্থ। ট্রান্সক্রিপ্ট লেন্থ। এখন ডিসেক্ট টুতে আমাদের সাধারণত আমরা এখান থেকে ব্যবহার করি কাউন্টস ডেটা। কোন ডেটা? কাউন্টস। র কাউন্টস। আমরা চাইলে নর্মালাইজড কাউন্টস নিতে পারি। আমি এখান থেকে আপনাদের এই দুইটা ডেটা সেটই দেখাবো, কিভাবে আমরা নর্মালাইজড ডেটা নিব, কিভাবে আমরা র কাউন্ট, এই দুইটা ডেটাই এক্সপোর্ট করে দেখাবো। ঠিক আছে, দুইটা ডেটায়। জি ভাই। ভাই ডিসেক্ট টু দিয়ে তো নরমালাইজড করা যায়, অবশ্যই করা যায়। সেম ভ্যালু আসবে কি ভাই দুইটাতেই? হ্যাঁ, দুইটাতে সেম ভ্যালু আসবে। এই টিএক্সআই যেটা করছে এটাকে বলে টিপিএম। হ্যাঁ, টিপিএমটা আমাদের জন্য ইয়ে করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা এখন উপরে যান। এই যে এখানে এটা একটা লিস্ট ছিল না ভাই, লিস্ট, তাই না? আমরা যদি লিস্টের কথা বলি, এই যে টিএক্সআই আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো বাই ইউজিং ডলার। এই যে দেখেন কাউন্টস দেখা যায়। এবার রান করেন, এই যে দিস ওয়ান, এইটা হলো আমাদের র কাউন্টস। কি বললাম, কথা বলেন। কাউন্টস। হ্যাঁ, তো এইটাকে আমি সেভ করছি র কাউন্টস এই ভ্যারিয়েবলের মধ্যে। রান ইট। এই যে দেখেন র কাউন্টস। তো এইটা তো আসলে, এই যে দেখেন এইটা হলো আমাদের র কাউন্টস। উপরে দেখতে পাচ্ছেন যে ইয়া আছে, দেখা যায় গুলো আছে ভাই। স্যাম্পল আইডি, রাইট? দিস ইজ আওয়ার র কাউন্টস। এখন যদি আপনারা চান, দিস ইজ র কাউন্টস, রাইট? এখন যদি আমরা নর্মালাইজড কাউন্ট চাই, নর্মালাইজড কাউন্টস, তাহলে কাকে নিব ভাই? টিএক্সআই, কাকে? অ্যাবান্ডেন্স, ওকে। জি ভাই। আমি এটার নাম দিচ্ছি নর্ম কাউন্টস, দিস ওয়ান। এই যে নর্ম টিএক্সআই অ্যাবান্ডেন্স, এই যে দেখেন নর্ম কাউন্টস, দিস ইজ আওয়ার নর্মালাইজড ডেটা। গট ইট? সবাই কি বুঝছি? জি ভাই বুঝতে পারছি। আশা করি এ পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন আপনারা যে প্রশ্নটা আমাকে করলেন, এইটা কি আমরা এক্সেল এ নিতে পারবো কিনা, তাই না? ভেরি সিম্পল, রাইট ডট সিএসভি, এই যে র কাউন্টস, এটাকে আমরা পাস করব। আমরা এটা কোথায় নিতে চাই ভাই? লেটস সে ইনপুট ডিরেক্টরিতে, ওকে। ইনপুট ডিরেক্টরিতে আমরা এটাকে নিতে চাই। তো আমাদের এইটার একটা অ্যাক্সেশন আইডি ছিল না, মনে আছে? কথা বলেন তো। ব্যাশ স্ক্রিপ্টে আমরা এটা ডাউনলোড করছিলাম না ভাই? এই যে ব্যাশ স্ক্রিপ্টে আমাদের এটা হলো অ্যাক্সেশন, তাই না? সো গো টু, আমরা এটা সেভ করব। এটা এটা কোন ধরনের? এটা র না, র ডট সিএসভি। এখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে রো নেম। এই রো নেমটা আমি চাই না, দ্যাটস ওয়াই রো নেমস কি করব এখানে, ফলস দিব। নাও রাইট ইট। রাইট, আমরা এটা ইয়ে করলাম না? এবার আপনারা একটু জানতো ভাই, এই যে দেখেন ইনপুট দেখা যায় র, আমি এটা কিন্তু ডিলিট করে দিচ্ছি, এটা আগের ডেটা। এই যে দেখেন র, এবার আপনি এটা ওপেন করেন, এবার কি আসছে আমরা যেমন চাই সেটা একটা আসছে ভাই? জি ভাই। হ্যাঁ, জি ভাই আসছে। হ্যাঁ আসছে। ওকে, মুছে দিই। আর একটু আগে এই যে আপনারা এটা যেটা, এটাকে বলে টিপিএম কাউন্টস, এটার নাম কি? এই যে আমরা এখানে যেটা করলাম এটা টিপিএম, এটা হলো টিপিএম, ওকে। সো আমরা এটা কাকে কাউন্ট করবো? দিস, আমরা দুইটাকেই এক্সপোর্ট, এই যে দেখেন টিপিএম, দুইটাকেই আমি এক্সপোর্ট করে নিলাম। আশা করি যে বুঝতে পারছি এ পর্যন্ত, তাই না? বুঝতে পারছি সবাই? জি ভাই বুঝতে পারছি। এইখানে আমি আসলে ডিফারেনশিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করছি, এই যে দেখতে পাচ্ছেন। এটাও আমি এই যে এক্সপোর্ট করে রেখেছি আপনাদের জন্য। সো আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে আমরা টিএক্সআই কাউন্ট, মানে এখান থেকে কিভাবে র কাউন্ট আর নর্মালাইজড কাউন্টটা বের করব, ওকে।
এটা হলো ভাই আপনাদের ভাই হ্যাঁ, ভাই ক্লিনিক্যাল ইনফরমেশনটা এটা কিভাবে করছিলেন একটু? এখানে কিন্তু ক্লিনিক্যাল ইনফরমেশন না, সেটাকে আমরা বলি মেটা ডেটা। এই যে এটা দিস, ভাই। হ্যাঁ, মেটা ডেটায় তো আমরা এই যে এই লিঙ্কে গেলেই তো পাবো যে মেটা ডেটাটা কেমন ভাবে আমাদেরকে সাজাতে হবে। কারণ মেটা ডেটা ইনফরমেশনটা ওখানেই আছে, যে কতগুলা আনট্রিটেড, কতগুলা ডেক্সামিথানোজ মানে মিথাজোন আছে, কতগুলা অ্যালবিট্রল আছে, এগুলা আমাদের ওখানে ইনফরমেশন দেওয়া থাকে মেটা ডেটাতে। ওকে, ভাই আমরা কি সবগুলোই মানে মেটাডেটাতে সবগুলা কন্ডিশন বা সবগুলাই ইনফরমেশন দেওয়া লাগবে? যদি না থাকে? অবভিয়াসলি এখানে আমি টাইমস দিয়েছি 4, তাই না? তার জি মানে ভাই। এখানে প্রত্যেকটা 4টা করে স্যাম্পল আছে, দ্যাটস ওয়াই আপনার বেলায় ভিন্ন থাকবে। সো আপনি আপনার মতো করে কন্ডিশন আপনাকে সাজাতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, তাইলে এটা তো বুঝছি, রাইট? জি ভাই, বুঝতে পারছি। সবাইকে এটা বুঝছি ভাই আমরা, এই যে জিনিসটা ভাই লাস্ট একটু যদি ওই যে টিপিএম টিএক্স টিপিএম ভাই, এই যে এটা, যদি শর্টকাটে বলতেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না, লাস্টে আপনি যে এক্সেলে কনভার্ট করার আগ পর্যন্ত নর্মালাইজ করার পর যেটা দেখায় যায়, না যদি নর্মালাইজ আরেকবার করিনি কিন্তু। এই যে টিএক্সআই না, টিএক্সআই আমাদেরকে মানে 3টা জিনিস প্রোভাইড করে, মনে আছে ভাই? এই যে জাস্ট আপনি যদি এখানে এই যে নেম, একটা লেন্থ, একটা হচ্ছে অ্যাবান্ডেন্স, আর একটা হচ্ছে হলো কাউন্টস। এক্স্যাক্টলি ভাই, এই যে অ্যাবান্ডেন্স, কাউন্টস, আর একটা হচ্ছে লেন্থ। তো এই অ্যাবান্ডেন্স যেটা, সেটা হচ্ছে টিপিএম বা হচ্ছে নর্মালাইজড কাউন্ট। টিপিএম কে বলে ট্রান্সক্রিপ্ট পার মিলিয়ন। তার মানে এখানে কিন্তু আমরা অল কাউন্টস কে একটা এককের আন্ডারে নিয়ে আসলাম না। টিপিএম মানে হচ্ছে ট্রান্সক্রিপ্ট পার মিলিয়ন, আর নর্মালাইজড মেথড ইউজড ইন RNA-seq to measure gene expression level. It can help us to compare expression within sample and across samples more meaningfully than raw counts. বুঝতে পারছি? That's why TXI আমাদেরকে দুইটা জিনিসই প্রোভাইড করে, অ্যাবান্ডেন্স এন্ড কাউন্টস। আই হোপ বুঝতে পারছি, বুঝতে তাই না? পারছি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আরো আরো কিন্তু নর্মালাইজড মেথড আছে ভাই, যেমন এপিকিএম, হ্যাঁ, টিপিএম, বাট আমরা এখানে যেহেতু টিএক্সআই ব্যবহার করছি, আপনি এখানে এফপিকিউএম এর দেখাইছিলেন অন্য একটা ভিডিওতে হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ, ওটা হলো এফপিকে। এফপিকেএম ও আপনার আরেকটা নরমালাইজড মেথড। হ্যাঁ, এফপিকেএম ও আরেকটা নরমালাইজড মেথড, বাট টিএক্সআই যেহেতু ব্যবহার করছি, এটা ডিফল্ট আমাদেরকে আসলে টিপিএম দিবে। ওকে, ও, যদি অন্য কোনোতে করতাম তাহলে এফপিপিকিউএম আসতো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি, তাই না? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ এখন এখন আমাদের ক্লিয়ার ভাই। এখন আমাদের কাছে কি, মানে এই যে র ডেটা আছে, তাই না? ইনপুট ফোল্ডারে আমরা এটাকে কি করলাম, সেভ করেছি না, র ডেটা আছে, তাই না? আমাদের এখানে দেখেন স্যালমন আউটও ছিল, এবং স্যালমন আউট থেকে আমরা এখান থেকে কাউন্টস ডেটাটা নিয়েছি, তাই না? আজকে আমরা শিখবো, আর প্রোগ্রামিং এ যায় কিভাবে ডেটা ম্যানিপুলেট করতে হয়, বা আরএনএসিক ডেটা মানে আপনার ধরেন হাউ টু সিলেক্ট কলাম, হাউ টু সিলেক্ট রো, সরি হাউ টু ফিল্টার রো, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। ওকে, এই জিনিসগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু হবে না, এই জিনিসগুলো মাস্ট আমাদের শিখতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করব, লাইব্রেরি টাইডিভার্স আমাদের কোর প্যাকেজ যেটা, এটা হলেই এনাফ, কারণ এটা দিয়েই আসলে আমরা মেইনলি এখানে, সো ইম্পোর্ট ডেটা, আমাদের ডেটাটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ডেটা, তো এটার নাম দিচ্ছি আমি কাউন্টস মেট্রিক্স। ওকে, এটার নাম কি দিচ্ছি? কাউন্টস মেট্রিক্স বা কাউন্টস ডেটা অ্যাকচুয়ালি। তো রিড সিএসবি ডেটা না, রিড ডট সিএসবি। ওকে, কোথায় আছে ভাই? এটা ইনপুট ফোল্ডারে, রাইট? ইনপুট, আমরা এখান থেকে র যেটা আছে সেটাকে ইনপুট করব। এই যে দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে সবাই? জি ভাই, দেখতে পারছি। দিস ওয়ান, এই যে জিনিসটা আমরা এখানে পেলাম, এটা কি? এটা হলো আমাদের র জিন কাউন্টস, রাইট? ঠিক না? এখন আমাদেরকে এখানে কিছু এক্সপ্লোরেশন শিখতে হবে। খেয়াল করেন, ডেটা এক্সপ্লোরেশন প্রসেস কি কি হতে পারে। ডেটা এক্সপ্লোরেশন, ওকে, নাম্বার ওয়ান, হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন চেক করতে হবে, মাস্ট, ডাইমেনশন অফ দ্য ডেটা। কিভাবে? ডিম ফাংশনের মধ্যে জাস্ট আমরা ডেটাটা পাস করে দিব, কাউন্টস ডেটা। ওকে, ডাইমেনশন চেক করলাম। এট দ্য সেম টাইম কতগুলা কলাম আছে আমরা বের করতে পারি, in in call of counts data।
কতগুলো রো আছে সেটা আমরা বের করতে পারি n রো এই ফাংশনটা ব্যবহার করে কাউন্টস ডেটা। দ্যাটস ইট, ডাইমেনশন নিয়ে আমাদের কাজ শেষ। নেক্সট ওয়ান, ডাইমেনশনের পরে আমরা মানে যে কাজটা করব, এক্সামিন ফার্স্ট, এখানে বলেছি ফার্স্ট ফিউ রোজ, কিছু সংখ্যক রো দেখতে চাই, তাহলে হেড অফ কাউন্টস ডেটা, বাই ডিফল্ট এটা 6টা রো আমাদেরকে দেখায়। যদি আমরা কোনো বেশি দেখতে চাই, জাস্ট এখানে কতগুলো দেখতে চাই সেটা পাস করবো, লাইক 10। এই কাজটাকে আমরা আরেকভাবে করতে পারি, নাম্বার অফ স্যাম্পল বা n ইকুয়াল 20। তার মানে আমাদের এখানে যেটা হয়েছে সেটা হলো 20টা রো দেখাবে। এটা হলো মোটামুটি আমাদের কথা। নাম্বার 3, এক্সামিন লাস্ট ফিউ রোজ, আমরা লাস্টের কিছু রো দেখতে চাই, রোজ। ওকে, কিভাবে? টেইল অফ কাউন্টস ডেটা, দেখতে পাচ্ছেন। সিমিলারলি আমরা এখানে বাই ডিফল্ট যেটা আছে তার বাইরে গিয়েও চেক করতে পারি, ডিটেল কাউন্টস ডেটা, লেটস সে 10। লেটস সে আমরা এখানে যেটা আমি একটু আগে বলেছি, কাউন্টস ডেটা n ইকুয়াল 20, দ্যাটস ইট। আমরা তাহলে ফার্স্ট এবং লাস্টের ডেটা কি ফাংশন দিয়ে দেখব সেটা আমরা এখানে বুঝলাম। আমরা চাইলে স্যাম্পলিং করতে পারি, কিভাবে? 4 নাম্বার এটা স্যাম্পলিং বাই ইউজিং স্যাম্পল ফাংশন। এখান থেকে আমরা একদম র্যান্ডমলি কতগুলো রো দেখতে চাই সেটা আমরা এখান থেকে বের করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি চাই স্যাম্পল n, কত সংখ্যক স্যাম্পল আমি চাই সেটা এখানে বলে দিতে পারবো। কাউন্টস ডেটা, লেটস সে 10, আমি র্যান্ডমলি 10টা রো এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, আমরা চাইলে ফ্র্যাকশন, কত পার্সেন্ট ডেটা চাচ্ছি সেটাও আমরা চাই, স্যাম্পল ফ্রাক, কাউন্টস ডেটা, কোন ডেটা থেকে চাচ্ছি? কাউন্টস ডেটা থেকে, কাউন্টস ডেটা 20, সরি 0.20, মানে 20% ডেটা আমি এখান থেকে স্যাম্পলিং করলাম। এটা হলো স্যাম্পলিং টেকনিক। 5 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে কোনো মিসিং ভ্যালু যে আছে কিনা, ইজ দেয়ার এনি মিসিং ভ্যালু, কোনো মিসিং ভ্যালু কি আছে, এটা টেস্ট করার জন্য ইজ ডট এনএ এই ফাংশনটা আমরা ব্যবহার করি। কাউন্টস, এখানে আমাদেরকে ফলস ট্রু এইরকম আউটপুট দিবে। তো এইটা দেখে কিন্তু আমরা জাজ করতে পারবো না যে কোথায় আমার আসলেই মিসিং ভ্যালু আছে কি নাই। সেজন্য আমরা সাম ফাংশনের মধ্যে এটা পাস করলে এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো মিসিং ভ্যালু, আই মিন এখানে আপনার 0 দেখাচ্ছে, রাইট? এই পর্যন্ত তো সবাই বুঝছি, তাই না? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। ভাইয়া ওই যে স্যাম্পল যখন করলেন তখন 2টা রো দেখাইলো, হ্যাঁ, যখন স্যাম্পলিং করলেন 2টা রো দেখাইলো। নো, 2টা রো দেখায় নাই ভাই, আমি একটু যাই স্যাম্পল এইটা। 2টা রো মানে 2টা কলাম আর কি। না না, 2টা কলাম না তো ভাই, এখানে দেখেন এই যে সবগুলা কলামই দেখেন, এটা তো কনসোল, কনসোলে তো আপনার ও আচ্ছা আচ্ছা, সরি সরি। প্রিন্ট করবে না, ঠিক আছে? ওকে, এটা গেল। এখন আমরা একটা প্যাকেজ ইউজ করব যার নাম ম্যান লাইব্রেরি, ম্যান AIR। এটা আমাদেরকে মিসিং ভ্যালু ভিজুয়ালি দেখতে হেল্প করে। কিভাবে? মিস ওয়ার্ড সামারি, কার? কাউন্টস ডেটা, রান ইট। এখানে আপনি দেখতে পাবেন যে কোন স্যাম্পলের যদি মিসিং ভ্যালু থাকে সেটা আপনার এখানে দেখাবে। ইজ দেয়ার এনি মিসিং ভ্যালু? আমি দেখতে পাচ্ছি এখানে কোনো মিসিং ভ্যালু কিন্তু নাই, আছে? তাই আপনার কি মনে হয় এখানে কোনো মিসিং ভ্যালু আছে? না, মিসিং ভ্যালু নাই নাই ভাই। কিন্তু, এখানে কোনো মিসিং ভ্যালু নাই। এখন আপনারা এটাকে ভিজুয়ালি যদি দেখতে চান তাহলে জি মিস, ওকে, আর কাউন্টস ডেটা, রান ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি সব 0-তে আছে, তার মানে দেয়ার ইজ নো মিসিং ভ্যালু। যদি আমরা এখান থেকে কোন ভেরিয়েবলের মধ্যে আছে সেই ভেরিয়েবলটা বের করতে চাই, মিস var which, কার জন্য দেখবো? কাউন্টস ডেটা। ইউ ক্যান সি দেয়ার ইজ নো মিসিং ভ্যালু, দ্যাটস ওয়াই নাল রিটার্ন করেছেন।
6 নম্বরে আমরা যেটা শিখবো, সাম ডেটা ম্যানিপুলেশন। ওকে, ডেটা ম্যানিপুলেশন ভেরি সিম্পল। ডেটা ম্যানিপুলেশনে আমরা এখান থেকে ধরেন কি করতে পারি, অনেক কাজই করা যেতে পারে, বাট আমরা এটাকে একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করি। লেটস সি। আচ্ছা, এই পর্যন্ত আপনারা কি সবাই ক্লিয়ার? জি ভাই, হ্যাঁ, ক্লিয়ার। সবাই 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 কি ক্লিয়ার? একটু কথা বলেন তো। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আপনার মোটামুটি ধরেন কি বলে এটাকে, আহ, মানে ডেটা সিলেকশন এন্ড আদার্স যে পার্টটুকু ছিল, সেটা আমি মোটামুটি এখান থেকে যে যতটুকু বোঝানোর সেটা আমি দেখলাম। তো এখন আসলে গতদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ভিজুয়ালাইজেশনে যাব, রাইট? যে কিভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, ঠিক না? ভিজুয়ালাইজ করতে পারাটা আমাদের জন্য কিন্তু জরুরি। ওকে, এটা আমি কেটে দিচ্ছি। আপনাদের কি মনে আছে যে এই ডেটাটার কথা, এখান থেকে আমরা কি পেয়েছিলাম? বেসিক রেজাল্টস মনে আছে? মনে থাকার কথা ভাই, সবার মনে আছে? জি ভাই। ভুলে গেছেন? এই ডেটা ব্যবহার করে মেনলি আমরা আজকে কিছু ভিজুয়ালাইজেশন দেখব, যেটা এই যে এখান থেকে আমাদের জন্য এটা জরুরি। ওকে, সো আমি এখানে আর একটা নতুন স্ক্রিপ্ট ক্রিয়েট করব, যার নাম দেব আরএনএসিক ভিজুয়ালাইজেশন। ওকে, এই আরএনএসিক ভিজুয়ালাইজেশন গুলা মেনলি আমরা এখন ভালোভাবে শিখব। সো এটার জন্য অনেক প্যাকেজের প্রয়োজন হয় বিভিন্ন সময়ে। সেই প্যাকেজগুলো নিয়েও আমরা কথা বলবো আস্তে আস্তে, এবং সেগুলাই আমরা এখানে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক মিনিট, আমি একটু সময় নিচ্ছি। ওকে, আমরা টিএক্সআই ইনফোটা আবার একটু ফেরত চাই এখানে। ওকে, আমরা কি আছি? জি ভাই, আছি। এবার আপনারা খেয়াল করেন, আমি এখান থেকে কিছু কোড কোড কাট করব। ওকে, আমরা ভিজুয়ালাইজেশনে থাকবো না, দ্যাটস ওয়াই কিছু কোড এখান থেকে আমি কাট করব। কোন জায়গা থেকে কাট করব? এটুকু আমার লাগবে না, এই পর্যন্ত থাকবে। খেয়াল করেন, আমরা যখন এস স্যালমন ডট আউট পেলাম, পাওয়ার পরে আমাদের এই 4টা প্যাকেজ লাগবে, আমরা লোড করি। ভেরি গুড।
তারপর আমরা স্যাম্পল গুলো লোড করি কোয়ান্টিফাই করার জন্য। এখানে আমাদের কোয়ান্টিফিকেশন ডান, টেক্সট টু জিন। এখানে আমাদের টিএক্সআই কমপ্লিট, টিএক্সআই এখান থেকে পাবো। ভেরি গুড। ফার্স্ট অফ অল আমাদের যে কাজ সেটা হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। কি বললাম? আমাদের কাজটা কি হবে প্রথমে? প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস পিসিএ। ভাই একটু পিসি এটা যদি ইন্ট্রো দিতেন, কনফিউজিং মনে হয়। বুঝি না ভাই, পিসিএ। পিসিএ জিনিসটা আমরা কেন এক জায়গায় দেখেছি বা আছে ও, হোয়াট ইজ আমরা পিসিএ এন্ড হোয়াই এই পিসিএ, রাইট? স্ট্যাটিস্টিক্যাল টেস্টার একটু জানতে চাচ্ছি যে এটা আসলে মানে কি পিসিএ কি এবং পিসিএ কেন জি, কি জি, কাজে ব্যবহার করে, এটাই তো কথা ভাই। পিসিএ, জি, জি, জি। আচ্ছা, এইটা একটা ডাইমেনশন রিডাকশন টেকনিক। কেন আমরা এটা ব্যবহার করি? টু সিম্পলিফাই কমপ্লেক্স হাই ডাইমেনশনাল ডেটা। ফর এক্সাম্পল, আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, জিন এক্সপ্রেশন ডেটা। জিন এক্সপ্রেশন কি হাই ডাইমেনশনাল ডেটা না? আপনি চিন্তা করেন এখানে 20,000-এর উপরে জিন আছে, রাইট? ঠিক না? হ্যাঁ, তার হ্যাঁ, মানে পিসিএ আমাদেরকে হেল্প করে টু রিডিউস দ্য ডাইমেনশনালিটি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটা ভিজুয়ালাইজেশনে যাই ভাই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আগে আমাদের কাজ হলো এটা। তো প্লটিং জিন এক্সপ্রেশন ডেটা, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডিডিএস, আর ডিডিএসটা কই জানি গেল। এখানে কিন্তু আমাদের টেক্সটটা কাট করে ফেলছেন ভাই। কাট করে ফেলছি ভাই। হ্যাঁ জি ভাই, আগে কাট ছিল, কাট করে ফেলছেন। এই যে কাট হয়ে গেছে, বাট এইগুলো আমি কাট করে দিব, এগুলো আমার দরকার নেই এখন। এই যে ডিডিএস, এটা এ পর্যন্ত তো আমরা বুঝছি ভাই, তাই না? টিএক্সআই থেকে ডিরেক্টলি এখানে ডিডিএস এ যাব। হ্যাঁ, এটা আমাদের একদম প্রধান কাজ। এবং এখানে আমাদের স্টাডি ডিজাইনটা কি হবে ভাই? কন্ডিশন, রাইট? ঠিক না? হ্যাঁ জি ভাই, কন্ডিশন। ওকে, সো এখানে আমরা এই যে ডিডিএসটা পারফর্ম করলাম। এরপরে আমরা এখানে খেয়াল করি, আমাদের প্রথম কাজ হচ্ছে প্লটিং জিন expression data. So there are multiple ways to plot gene expression data, but এখানে আমরা ব্যবহার করবো আসলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা আমাদের করতে হবে, আমি এখানে এখন যে পার্ট বাই পার্ট যে জিনিসগুলো দেখাবো, কনভার্ট all samples to rlog। rlog মানে রেগুলারাইজড লগারিদম। ওকে, মানে আমরা এটা কি করছি? এটা হচ্ছে আমার ডেটাটাকে নর্মালাইজ করতেছি। কারণ এই টিএক্সআই ইম্পোর্টে আমরা যেটা করছি সেখানে তো আমরা নর্মালাইজ করি নাই, করেছি কি? করি নাই কিন্তু, রাইট? সো আর লগ কাকে পাস করবো ভাই? এখানে এই ডিডিএস কে পাস করছি না? আমাদের ডেটাটা এখানে একটা জিনিস পাস করব, ব্লাইন্ড ইকুয়াল ফলস। নাম কি দিব? ব্লাইন্ড ইকুয়াল ফলস। এখন এইটা আমাদের কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। সো এটা যেহেতু ডিডিএস, এটার নাম কি? আর লগ। সেভ করলাম, আপনারা পরেরটুকু ভুলে যান। দেখেন আমরা কিন্তু এখানে কি করেছি, এইটাকে আমরা ডেটাটাকে নর্মালাইজ করেছি, এই যে দিস ওয়ান। এখন আমরা এটাকে ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ করার জন্য প্লট পিসিএ বাই কলাম ভেরিয়েবল। ওকে, কলাম ভেরিয়েবল প্লট পিসিএ। এখানে প্যারামিটার গুলো একটু খেয়াল করো। প্রথমে আমাদের ডেটা যাবে ফ্রম দিস ওয়ান, ডেটা গেল। এরপরে আমরা কি করব? এখানে ইন্টার গ্রুপ করব নাকি? তো এখানে আসলে আমাদের কাজ ইন্টার গ্রুপ। এখানে গ্রুপ কয়টা আছে মনে আছে আপনাদের? ভুললে কিন্তু হবে না। দিজ আর দ্য গ্রুপস, রাইট? ঠিক না? চারটা। এক্স্যাক্টলি। সো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, দিস ওয়ান, ইন্টার গ্রুপ, দেন ইন টপ আমি কতগুলা জিন এখানে শো করতে চাই। লেটস সে কতগুলা, আমি এখানে 500 দিচ্ছি। রান করেন তো। রান ইট। দিস ওয়ান আসছে না? আমাদের 4টা গ্রুপ এখানে। কথা বলেন। জি ভাই, আসছে? আসছে।
ওকে, এখন আসলে এই প্লট থেকে কিছু কিছু ফাংশনের প্যারামিটার গুলো আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাদ দিয়ে দেওয়া হয়েছে। So, ওইগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, বা আমাদের চিন্তা করা লাগবে না। আমরা এখন এটাকে পাবলিকেশন রেডি করব কিভাবে? বাট এখানে কি আমি এনটপটা পাস করতে পারি? লেটস সি এনটপ 500। হ্যাঁ, করা যাবে। আমি এখানে টপ 500 জিনের কথা বলছি। তো এখন খেয়াল করেন, এটা কিন্তু আসলে আমাদের পাবলিকেশন রেডি হয়নি, রাইট? পাবলিকেশন রেডি কিন্তু এটা মোটেও হয়নি। সেটা করার জন্য আমাদেরকে কিন্তু আসলে এখানে পাবলিকেশন রেডি করার জন্য একটা থিম অ্যাড করতে হবে। তো এই কারণে আমরা এখানে যেটা করব, থিম বিডব্লিউ। এখন দেখেন আগের থেকে আমাদের এই প্লটটা চেঞ্জ হয়েছে, তাই না? জি চেঞ্জ ভাই। হয়েছে না? আগের থেকে চেঞ্জ হয়েছে না? জি ভাই, চেঞ্জ হয়েছে। ওকে, আমরা এইখানে এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদেরকে আর একটা কথা বলি, এখানে আমরা প্লাস দিব। আমরা যখন প্লটিং ফাংশন গুলো নিয়ে কাজ করব, এক লাইন থেকে আর এক লাইনের সাথে জোড়া লাগানোর জন্য প্লাস সাইন দিব। ওকে, সো আমরা এখানে একটা পাবলিকেশন রেডি থিম অ্যাড করেছি যার নাম থিম বিডব্লিউ। এখন আমাদের এখানে যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন আমার কাছে ছোট মনে হচ্ছে, এটাকে একটু বাড়াবো। তো এটার নাম দিয়েছি জিওম পয়েন্টস। নাম কি? জিওম পয়েন্ট। ওকে, এটা সাইজ হবে লেটস সি 5। দেখেন সাইজটা একটু বাড়ছে না আগের থেকে ভাই? হ্যাঁ জি ভাই, বাড়ছে। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন -10 থেকে 10 আছে, তাই না? -10 থেকে, 10 আছে। বাট এই লিমিট কিন্তু আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? এইটা এই যে ধরেন -5 থেকে কত পর্যন্ত আছে? 15 পর্যন্ত, তাই না? বাট এটা আমি চেঞ্জ করতে চাই। এটা কোন অ্যাক্সিস বরাবর আছে? ওয়াই, ওয়াই না? স্কেল হ্যাঁ। ওয়াই এটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, দ্যাটস ওয়াই স্কেল ওয়াই কন্টিনিউয়াস। এখানে আমরা এখানে লিমিটটা সেট করব। লিমিটস ইকুয়াল, আমি এখানে চাচ্ছি -5 থেকে 5 পর্যন্ত থাকবে, নট 15। কোন পর্যন্ত থাকবে? -5 থেকে, এটা একটা ভেক্টর হবে, -5 থেকে 5 পর্যন্ত। এবার যদি রান করেন, আমাদের প্লটটা দেখতে আরো সুন্দর হয়েছে। ওকে, এরপর আপনারা একটু এখানে আমরা টাইটেল অ্যাড করতে পারি, বা ল্যাবস বলে একটা ফাংশন আছে। এই ল্যাবস ফাংশনের মধ্যে আমরা শুরুতে আমাদের এখানে টাইটেল দিতে পারি, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা পিসিএ। তো সাধারণত পাবলিকেশনে আমরা এইভাবে টাইটেল এখানে অ্যাড করি না। এখানে আমরা এই যে এক্স লেভেল দেখতে পাচ্ছেন, এটাকে বলে পিসিএ 1 বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস 1, যেখানে আমরা এখানে 30% ভ্যারিয়েন্স দেখতে পাচ্ছি, এখানে 22%। এখানে আমরা একটা সাবটাইটেল অ্যাড করতে পারি। সাবটাইটেল যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টপ 500 মোস্ট ভ্যারিয়েবল জিনস। ওকে, রান ইট, ইউ ক্যান সি ইউর টাইটেল হিয়ার, দিস ওয়ান। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস প্লট। এখন এটা কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, তাই তো? এটা হলো আপনাদের মিলিয়ন ডলার কোশ্চেন, রাইট? আপনারা কি আছেন ভাই ব্রাদার? জি ভাই, আছে ভাই। এখানে কয়টা কম্পোনেন্ট আছে আগে এটা বলেন। ভাই 2টা। এটা কত পার্সেন্ট? 36%। 36। ভেরি গুড। এখানে আমাদের গ্রুপ মোড কয়টা ভাই? 4টা। 4টা। তার মানে ইচ ডট মিনস ওয়ান স্যাম্পল। এই প্রত্যেকটা ডট কয়টা স্যাম্পল রিপ্রেজেন্ট করে? একটা। একটা। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটার কতগুলো স্যাম্পল আছে? 2টা। এই মিক্সড ট্রিটমেন্ট যেটা, সেটার কতগুলো স্যাম্পল আছে ভাই? 2টা। তারপরে এই ডেক্সামিথাজোন, এটার কয়টা স্যাম্পল আছে? 2টা। 2টা। আনট্রিটেড কয়টা স্যাম্পল আছে এখানে? 2টা। তার মানে এটা তো, এটা ক্লিয়ার যে ইচ ডট রিপ্রেজেন্ট আ স্যাম্পল, রাইট? এখানে আমাদের মোট গ্রুপ কয়টা? 4টা। 4টা। আমরা যাতে এই গ্রুপগুলোর মধ্যে কম্পেয়ার করতে পারি, দ্যাটস ওয়াই আমরা এখানে কালার দিয়ে আইডেন্টিফাই করছি। এখন হোয়াট দ্য অ্যাক্সিস মিনস, এখানে পিসিএ 1 আছে আর একটা পিসিএ 2। পিসিএ মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট। এই এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকে
সেটাকে বলে আমরা ডিরেক্ট ম্যাক্সিমাম ভ্যারিয়েন্স। কি বললাম? ডিরেক্ট, কথা বলেন আপনারা। ডিরেক্ট ম্যাক্সিমাম ভেরিয়েন্স। এখানে কত Or পার্সেন্ট আছে? 36। 36% অফ টোটাল ভেরিয়েশন। আমরা এখানে বলেছি যে ভ্যারিয়েবল জেন, তাই না? তার মানে এটা ইন্ডিকেট করে দ্যাট 36% অফ অল ডিফারেন্সেস বিটুইন স্যাম্পলস ক্যান বি এক্সপ্লেইনড বাই দিস অ্যাক্সেস। তাহলে এটা কত পার্সেন্ট এক্সপ্লেইন করতে পারে? 22%। 2%। Together, PC1 and PC2 explained about 58% of the total variability in your expression data. তার মানে এখানে আমাদের টোটাল কত পার্সেন্ট ভ্যারিয়েবিলিটি ডেসক্রাইব করতে পারছে? টোটাল 58%। ওকে, এখন এই যে স্যাম্পল, আপনারা এটা একটা ক্লাস্টার হিসেবে চিন্তা করতে পারেন। তো যাদের ধর্ম কাছাকাছি তারাই তো পাশাপাশি বসবে, তাই না? জি ভাই। তার মানে হচ্ছে samples close together have similar gene expression patterns. Samples far apart from transcriptomically distinct. যে স্যাম্পলটা যার থেকে যত বেশি দূরে সেগুলার কি জিন এক্সপ্রেশন প্যাটার্নটা তত বেশি ডিফার করবে, রাইট? যেমন এখানে খেয়াল করেন ডেক্সামিথাজোন, দে আর ইচ ক্লোজ টু ইচ আদার, তাই না? স্যাম্পল ক্লাস্টার টুগেদার রাইট সাইড, ঠিক না? এখানে ক্লাস্টার করেছে, ঠিক না? They have similar expression pattern. Untreated, this one. এরা এরা কি কাছাকাছি ক্লাস্টার করেছে না? তার মানে এই যে আনট্রিটেড অ্যান্ড অ্যালবিট্রাল যেটা আছে, অ্যালবিট্রাল কারা? এইটা। তো এও কি আনট্রিটেড কাছাকাছি আছে না? তার মানে হচ্ছে মোর সিমিলার টু ইচ আদার, তারা কাছাকাছি যেহেতু ক্লাস্টার করেছে। এখন আপনি এই দুইটার কথায় আসেন, মিক্সড ট্রিটমেন্ট। এই যে মিক্সড ট্রিটমেন্টের ক্লাস্টার হচ্ছে এইটা। তার মানে মিক্সড ট্রিটমেন্ট যেটা এখানে আছে যে সিটস সামওয়াট বিটুইন, এটা কিন্তু পাশাপাশি আছে, শোয়িং অ্যান ইন্টারমিডিয়েট এক্সপ্রেশন প্রোফাইল দ্যাট মেক্স biological sense that the combined treatment might share feature of both single drug effects. ওকে, এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা মেইনলি আমরা এই কারণে ব্যবহার করি যে আমাদের গ্রুপগুলোর মধ্যে সিমিলার এন্ড ডিসিমিলার প্যাটার্ন কার কেমন আছে সেটা বোঝার জন্য। তার মানে হচ্ছে এই এই যে ফিগারটা, এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? দ্য মেইন এক্সপ্রেশন ডিফারেন্সেস PC1 আর ড্রিভেন বাই ট্রিটমেন্ট টাইম। দেয়ার ইজ নো, এখানে কি কোনো আউটলায়ার আছে? যেমন ধরেন আউটলায়ার বলতে বোঝায় যে এক্সট্রিম কোনো ভ্যালু যেটা আপনার রিয়েল ভ্যালু থেকে ফার ফার দূরে, এরকম কোনো ভ্যালু কি আছে? নো। তার মানে আমরা কনক্লুশন টানতে পারি দেয়ার ইজ নো মেজর আউটলায়ার্স, তার মানে গুড কোয়ালিটি শো করছে এটা। ইফ রেপ্লিকেটস অফ দ্য সেম গ্রুপ ক্লাস্টার টাইটলি, ইউর এক্সপেরিমেন্ট হ্যাজ গুড রিপ্রোডিউসিবিলিটি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্প্রেড অ্যালং PC2 which is 22%, তাই না, might reflect secondary variation which can be batch effect, donor variability and other absolute biological cause. ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? জি ভাই, আমার একটা প্রশ্ন আছে ভাই। এখানে যে আপনি যখন ফাংশন দিছিলেন এন্ড অফ 500 দিলেন, তো এখানে মানে 500টার জন্য দেখাবে, তো ভাই এখানে এরকম 500টা পয়েন্ট থাকার কথা না? নো নো নো, 500টা পয়েন্ট থাকবে নট লাইক দিস, নট নেসেসারিলি এরকম। হ্যাঁ, এখানে আমাদের গ্রুপ গুলা জাস্ট এখানে শো করবে। হ্যাঁ, এবং কতগুলা জিন এরা মানে আপনার ভেরিয়েবিলিটি শো করতে পারে সেটা আমি এখানে জাস্ট বলছি। আপনি এটা নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ম্যাক্সিমাম প্লটে আমি এটা ব্যবহার করি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, যে মানে এখানে তো স্যাম্পল স্যাম্পল যে হ্যাঁ আমাদের হ্যাঁ 22টা ছিল, হ্যাঁ, আর স্যাম্পল ওয়াইজ তো পিসিআই হয়েছে আর কি এখানে যে। স্যাম্পল ওয়াইজ পিসিএ। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন এইটা আমরা শিখবো হিট ম্যাপ অ্যানালাইসিস। ওকে, জি ভাই, বুঝতে পারছি আমি এখন। হুম। কিন্তু ভাই এখানে এখন যে 36 মানে 58% মাত্র আর কি প্রেজেন্ট করে, তো আর কোনো ভাই মেথড আছে কি অ্যাডভান্স যেগুলা মোটামুটি 80% এর উপরে ভেরিয়েবিলিটি রিপ্রেজেন্ট করবো? ইউএফ আর একটা টেকনিক আছে, বাট সেটা ব্যবহার করা সিঙ্গেল সেলে। again 58% which is very good. অ্যাকসেপ্টেবল রেঞ্জটা কেমন ভাই, মানে পাবলিকেশন করলে করতে মানে কত ভালো এই অ্যাকসেপ্ট যে করবে? এটাই আমরা যেটা এখানে বের করতে পারছি এনাফ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, একসেপ্টেবল বলতে যেটা আপনি বুঝাইলেন, যেমন এখানে আমরা 58% বলছি,
রাইট? হ্যাঁ জি ভাই, আমি বলছিলাম যে দেখা যাবে যে জার্নাল গুলা মানে কেমন রেঞ্জ হলে মোটামুটি অ্যাকসেপ্ট করবে যে ফিগারটা, যে বলবে যে আপনাদের রিপ্রেজেন্টটা তো হয়নি, যদি বলে গ্রেটার দেন 50%. Okay, এটাই। greater than 50% excellent strong structure in your data. আর যদি আপনার ডেটা মানে শো করে 30 থেকে 45 অথবা 50%, দ্যাট মিনস নর্মাল মডারেট বায়োলজিক্যাল সিগন্যাল অ্যান্ড সাম নয়েজ। যদি লেস দেন 30% পান আপনি PCA1 এন্ড PCA2 বেসড, মানে যোগ করার পরে, হ্যাঁ, তার মানে কমন ফর ভেরি নয়েজি অর হেটারোজেনাস ডেটা সেট, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল সিগন্যাল মে বি মানে সাবটল. I mean, clear biological difference between groups must be maintained. Okay? এটা অবশ্যই আমাদেরকে দেখাইতে হবে। And good quality data যেটা থাকে, I mean, data normalization and others techniques. So, যদি PC1 separate treatment and মানে treatment versus control represent করে, meaningfully biological question গুলো আমরা উত্তর করতে পারি। ঠিক ভাই আছে? বুঝতে পারছি। ভাই এখানে আরেকটা প্রশ্ন ছিল আমার, এই যে জিনগুলা যে কাউন্ট যদি 0 থাকে, মানে ওইখানে কি কোয়ালিটি কন্ট্রোল করা লাগে, মানে রিড কাউন্ট যদি হ্যাঁ, 0 চলে আসে? জিরোটাকে আমরা বাদ দিয়ে দিই। এবং আমাদের একটা ফিল্টার ক্রাইটেরিয়া থাকতে হবে, যেমন আমরা ব্যবহার করি গ্রেটার দেন অর 10। ওকে, গ্রেটার অর 10 কাউন্টস মাস্ট থাকতে হবে, আদারওয়াইজ সেই রোকে আমরা বাদ দিয়ে দিই। বুঝতে পারছি ভাই। এটার কি ভাই কোনো মানে নিয়ম আছে যে? না, ওরকম থ্রেশহোল্ড নাই, বাট থ্রেশহোল্ড আমরা ব্যবহার করি এখানে, যেটা বললাম গ্রেটার অর ইকুয়াল 10? 10 ব্যবহার করার চেষ্টা করি। বুঝতে ওকে, পারছি। এখন আমরা হিট ম্যাপ শিখবো। হিট ম্যাপ যেটা আমাদের জন্য অনেক জরুরি। ওকে, তো প্রথমে আমাদের তো এখানে মানে ডিটিএস আরলগ আছে, তাই না? ঠিক না? হ্যাঁ জি ভাই আছে। আমরা এখানে তো 20,000-এর উপরে জিন আছে, সব ডেটা কি আমরা ইয়ে করতে পারবো? বলেন তো, সব ডেটা কি করা যাবে? মানে আমরা সব ডেটা হিট ম্যাপে শো করাইতে পারবো, সব জিন? না ভাই, সম্ভব সব না। জিন হিট ম্যাপে শো করানো যাবে না। ওকে, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট জিন খুঁজে বের করে নিতে হবে, এন্ড দেন সেটাকে আমরা হিট ম্যাপে জায়গা দিব। তো সেটা কিভাবে করা যেতে পারে? তো আপনাদের মনে আছে এখানে আমরা আম, এই যে ডিডিএস পারফর্ম করেছি না, ডিডিএস রানের জন্য। এই যে দেখেন এখানে কতগুলা জিন আছে ভাই, 20,000 প্লাস না? জি ভাই। সো এখানে আমাদেরকে ইয়ে করতে হবে যে আমরা কতগুলা জিন এখানে আসলে দেখাতে চাই হিট ম্যাপে, এবং কারা সিগনিফিক্যান্ট সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো সবার আগে আমাদের এখানে আম, আম- একটা প্যাকেজ লাগবে যার নাম পি হিট ম্যাপ। কি বললাম? পি হিট ম্যাপ লোডিং। এই হিট ম্যাপ আমরা মেনলি এখান থেকে ই করবো। এখন আমি আপনাদেরকে এআই কিভাবে কাজ করে সেটাও একটু দেখাবো। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার না? তো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর আগে আমাদের মেনলি এই কোড গুলা যাবে। আমি এটা কাট করে এখানে দিচ্ছি, কারণ তাদের চাপ লাগলে হচ্ছে। খেয়াল করেন, তাইলে আমরা এখান থেকে পিসিএ দেখেছি, তাই না? পিসিএ, তো এটা আমি মুছে দিচ্ছি, কারণ পিসিএ আমরা অন্যভাবে দেখেছি। ফর নাও আমাদেরকে এখানে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস পারফর্ম করতে হবে। কি বললাম? ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, এটা আমাদেরকে পারফর্ম করতে হবে। ওকে, ঐশী আপনি কি, আমি যদি ভুল না করি, আপনি প্রতি সেশন গুলোতে জয়েন করেছেন? শোনা যাচ্ছে আপু আমাকে? আচ্ছা, তো এটা করার জন্য আমাদের ডিসেক্ট ফাংশনের মধ্যে ডিডিএস কে পাস করতে হবে। ওকে, সো রান ইট। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিডিএস টা
পারফর্ম করেছি সেটাকে আমরা ডিডিএস এর মধ্যেই কিন্তু রেখেছি, তাই না? আমরা এখানে আরেকটা প্যাকেজ লোড দিয়ে আসি, কালারের প্যাকেজ, যেটাকে বলে আরসি কালার ভিউয়ার। আমাদের ডিডিএস পারফর্ম করা হয়ে গেছে, ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। ওকে, ডান। এখন আমাদেরকে কি করতে হবে? রেজাল্টটা দেখতে হবে। এই যে রেজাল্ট, তো এইটাকে আমরা টুয়েট এর নাম দিচ্ছি রেজাল্টস অ্যাকচুয়ালি। রান ইট, রেজাল্টটা রান করেন। এখানে আপনারা পাবেন কি কি, দেখেন লগ ফোল্ড চেঞ্জ, বেজ মিন, এলএফ সিএসি, স্ট্যাট, পি ভ্যালু, পি অ্যাডজাস্টেড ভ্যালু। এখন সব জিন কি সিগনিফিকেন্ট? কথা বলেন তো একটু। না ভাই, সব না সিগনিফিকেন্ট ভাই, আসবে না। সব জিন কিন্তু সিগনিফিকেন্ট নয়। হুম, সব জিন সিগনিফিকেন্ট নয়। তো আমাদেরকে তাহলে সিগনিফিকেন্ট জিন বের করতে হবে না? জি ভাই। তাহলে সিগনিফিকেন্ট জিন আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু আমরা দেখি। তার আগে আমরা থিওরি এখানে খেয়াল করুন। এই যে পি ভ্যালু যদি লেস দেন 0.05 হয়, দ্যাট মিনস ওইটা সিগনিফিকেন্টলি কি করছে? কথা বলেন। সিগনিফিকেন্টলি ভাই, যে ডিফার করে আর কি। এক্স্যাক্টলি। তো এবার আপনারা এখানে আসেন, এই যে রেজাল্ট আমরা এখানে পেলাম, এটা আপনাদেরকে আর এস এর মধ্যে সেভ করে রাখি, নাহলে আপনারা পরবর্তীতে কনফিউজড হবেন, কারণ ফাংশনের নাম ভেরিয়েবলের নাম সেম হয়ে যাবে। এই জন্য আমি আর এস এটা রাখলাম। এখন এই যে পি ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা অর্ডার করব বা সাজাবো কিভাবে, খেয়াল করেন। অর্ডার বাই অ্যাডজাস্টেড পি ভ্যালু, মানে ছোট থেকে বড়তে সাজাবো। সেজন্য আর এস অর্ডার, এই যে দেখতে পাচ্ছেন স্যাম্পল, এটা আমরা সাজাচ্ছি না ভাই, পি অ্যাডজাস্টেড কমা মানে অল। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট অর্ডার। এবার একটু আপনারা এটা রান করেন তো। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার সবচেয়ে ছোট পি ভ্যালু। তার মানে পি ভ্যালু লেস দেন 0.05 যেটা, সেটা হচ্ছে কি আমাদের সিগনিফিকেন্ট, রাইট? এই জন্য আমরা এখন এখন কি করব, সাবসেট বলে একটা ফাংশন আছে, সেটা অ্যাপ্লাই করব কার উপরে? রেজাল্ট অর্ডার। এখন দেখেন তো আমরা এখানে কি দিয়েছি বলেন তো, কন্ডিশনটা পি অ্যাডজাস্টেড ভ্যালু কত থেকে, মানে কত হইতে হবে? লেস দেন 0.05। এখন দেখেন এটা হলো আমাদের রেজাল্ট সিগনিফিকেন্ট। তো রেজাল্ট সিগনিফিকেন্ট এখানে অনলি সেই সব জিনগুলো থাকবে যারা সিগনিফিকেন্টলি এক্সপ্রেসড, তার মানে পি ভ্যালু কত? লেস দেন 0.05 এর থেকে ছোট। কম, তাই না? জি ভাই। এখন বুঝছি এ পর্যন্ত? জি ভাই, বুঝতে পারছি। ভাই লক টু ফোল্ডের এটা একটু এক্সপ্লেন করবেন, মানে ভ্যালুটার ইন্টারপ্রিটেশন। আমি এগুলোর প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন আমাদেরকে যদি বুঝতে হয়, তাহলে আমি একটা ইয়ে সাজেস্ট করব, এটা আমরা পড়বো, হ্যাঁ সবাই। জি ভাই, এটা দিলে ভালো হয় তাহলে। এইগুলো মলিকুলার বায়োলজি এবং আদার্স বেসিকটা আমাদের জন্য আসলে অনেক জরুরি। আচ্ছা, এটা আপনারা এখানে যাবেন, SGO2R দেখা যায়, প্রত্যেকটা পড়বেন। হোয়াট ইজ ভলকানো প্লট, এই যে দিস ওয়ান, হ্যাঁ। হোয়াট ইজ লগ ফোল্ড চেঞ্জ, মিন ডিফারেন্স প্লট, ইউম্যাপ বলতে কি বোঝানো হয়েছে, এরপরে ভেন ডায়াগ্রাম কি, ইত্যাদি এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, হ্যাঁ। আর ডোন্ট ওয়ারি, লগ ফোল্ড তো আমরা এখানে কাজ করবো, হ্যাঁ। এখনই তাহলে এখানে কি আমরা বুঝছি কিভাবে সিগনিফিকেন্ট জিন বের করবো ভাই? জি ভাই, বুঝতে পারছি। সবাই ধরেন আপনি 5টা চাচ্ছেন, 5টা সিগনিফিকেন্ট জিন, বলেন তো কি করবেন? হেড অফ তাহলে ভাই হেড অফ ওইটা দিলেই চলে আসবে, 5 লিখে দিতে হবে। ওকে, দিজ আর
এই ফর দিস ডেটা সেট, ওকে, এই ডেটা যদি আপনি 20টা চান তাহলে কি করবেন? 20, রাইট? এই যে দেখেন, ওকে। জি ভাই। ভাই, এটা কি অর্ডার করাই লাগতো? অর্ডার না করলে কি ওই ফাংশনটা কাজ করে না সাবসেট? অবশ্যই কাজ করবে, আমি অর্ডারটা করে নিয়েছি বোঝার সুবিধা। আচ্ছা, বুঝতে পারছি। একটা বেশি লিখেছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, তাছাড়া আর কোনো কাজ নেই। সবাই কি বুঝছি এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেনটা আগে বলেন। কোশ্চেন নাই? এখন আমরা হিট ম্যাপের কাজে যাব ভাই। হ্যাঁ, হিট ম্যাপ। আমরা এখান থেকে ধরেন টপ 20 হইতে পারে, 50 হইতে পারে, 60 হইতে পারে, হ্যাঁ, এই সংখ্যক জিনকে ভিজুয়ালাইজ করব। আমি এটার নাম দিছি জিন টু প্লট। কাদেরকে আমি প্লট করতে চাই? রো নেমস অফ রেজাল্ট সিক, এই যে দেখতে পাচ্ছেন। এটা একটু রান করেন তো। রো নেম মানে হচ্ছে কারা, যারা জিন। আপনি যদি এখানে একটু রো নেমসটা দেন, এইটাই রান করি, আপনারা বুঝতে পারবেন। রো নেমস দিস ওয়ান, এই যে রো নেম মানে আসলে আমাদের এখানে, এখানে যদি আপনারা রেজাল্ট সিগনিফিকেন্টে ক্লিক করেন, ওকে, কারণ রো নেমটা হলো আমাদের মেইনলি জিন। সো জিন টু প্লট, আমি কাদেরকে প্লট করতে চাই? যারা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট, যে এটার মধ্যে আছে, নাম্বার 1। ওকে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিল্টার করব, যাদের মধ্যে মিসিং ডেটা নাই। আপনাদের মনে আছে যে আমি একটু আগে শিখে আসলাম is.na, এই এই ফাংশনটা ব্যবহার করতে হয় কেন ভাই? মিসিং ভ্যালু চেক করার জন্য। ওকে, তাহলে আমরা কোন জায়গা থেকে বাদ দিব? জিন্স টু প্লট, দেন স্কোয়ার ব্র্যাকেট, এর মাঝে আমরা বলবো এক্সক্লামেশন। এক্সক্লামেশন মানে হচ্ছে নট, ওকে, নট is.na, কার মধ্যে? জিন টু প্লট। এর মধ্যে যদি মিসিং ভ্যালু থাকে সেটা বাদ যাবে। তার মানে দেখেন মিসিং ভ্যালু যদি থাকে সেটা কিন্তু বাদ চলে গেছে। এরপরে আমরা আসি যে এখান থেকে আমরা মোট 40টা জিন, টপ 20 ফর এক্সাম্পল 20, এখানে আমি 40 জিন নিচ্ছি। কয়টা? জিন টু প্লট সিকলেন। সিকলেন মানে যদি 40টা হয় বা কাউন্ট, এখানে দেখেন টপ 40 কয়টা নিচ্ছে এখানে? টপ 40 40। এই যে, এই যে দেখেন, দিজ আর আওয়ার জিন যারা অ্যাকচুয়ালি টপ 40। এখন আমরা এখানে যেটা করব, কমন জিনগুলা খুঁজে বের করব। কার মধ্যে? খেয়াল করেন, উপরে আমাদের আর লগ করেছিলাম না, মনে আছে? এই যে ডিডিএস আর লগ এবং জিন টু প্লট, এর মধ্যে যাদের প্রথম মানে ইন্টারসেক্ট, মানে যাদের মিল আছে, শুধু তাদেরকে, এই যে দেখেন, এই যে এই জিনগুলা হচ্ছে আমাদের মিল আছে কার মধ্যে? আর লগ এবং জিন টু প্লট, এই দুইটার মধ্যে, মানে সিগনিফিকেন্ট জিন এবং র ডেটা, এই র ডেটার মধ্যে এবং সিগনিফিকেন্ট জিনের মধ্যে মিল শুধুমাত্র মিল আছে, শুধু তাদেরকে কিন্তু আমরা এখানে নিচ্ছি বা প্লট করবো। এই জন্য ইন্টারসেক্ট ফাংশনটা এখানে আমরা ব্যবহার করেছি। আপনাদের মনে আছে নিশ্চয়ই ইসে কি বলে সেট থিওরিতে, যে আমরা এখানে ইন্টারসেক্ট কেন ব্যবহার করি, তাই না? এখন এটাকে আমাদের অ্যাসে বা মেট্রিক্সে কনভার্ট করতে হবে, কারণ হিট ম্যাপ বেসড অন মেট্রিক্স, দ্যাটস ওয়াই এটাকে আমাদের ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। কাকে? অ্যাসে লগ, যেটাকে আমরা আর লগ করেছিলাম, এবং কাকে প্লট করতে চাই? জিন টু প্লট। দেন আমরা ড্রপ ইকুয়াল ফলস দিয়েছি, জাস্ট এখানে আমাদের যে নেমগুলো আছে সেগুলো ড্রপ হবে। এখন যদি আমরা রান করি, তাহলে এখানে শুধুমাত্র আপনারা জিন আর আমাদের জিন কাউন্টস যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে জিন আর জিন কাউন্টস, এটা দেখতে পাবেন। এটা হলো আমাদের মেট্রিক্স, মেট্রিক্স ফর হিটম্যাপ। আমি যে কোডগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনাদের সব প্রজেক্টের জন্য সমান, শুধু ভেরিয়েবলের নাম চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। এখন আমরা যেটা করব যে কলাম অ্যানোটেট করব। এখানে আমাদের যে কলাম গুলো আছে ম্যাট্রিক্সে সেগুলোকে অ্যানোটেট করব। কলাম অ্যানোটেশন, কলাম অ্যানোটেট করার জন্য আমরা এখানে এই যে যে ডিটিএস আর লগ আছে সেখান থেকে কল ডেটা বা মেটা ডেটাটা আমরা এখান থেকে নিব। সিডি যদি আপনারা দেখেন, এটাকে বলে কল ডেটা, দিস ইজ আওয়ার কল ডেটা।
যেটা আমরা একটু আগে ইয়ে করেছিলাম। সো এটা আপনারা বুঝবেন না, আমি এই জন্য এটার কল ডেটা বাট সিডি ডেটা এটাই বলে রাখি, নাহলে পরে উপরে কল ডেটা আছে, এটা হলো আমাদের সিডি বা কল ডেটা বা স্যাম্পল আমরা এখান থেকে পেলাম। এখন আমাদেরকে যে কাজটা এখানে করতে হবে, অ্যানোটেশন কলাম তৈরি করতে হবে। প্রথমে আমাদের গ্রুপ, এখানে আমাদের গ্রুপ ছিল কে, এরা, তাই না? এই যে এরা যে কন্ডিশনটা আমাদের হলো গ্রুপ, দ্যাটস ওয়াই আমাদেরকে অ্যানোটেশন ডেটা ফ্রেম বা কলাম বানাতে হবে। এই যে অ্যানোটেশন কলাম, আমরা ডেটা ফ্রেম বানাচ্ছি গ্রুপ ফ্যাক্টর সিডি থেকে। আমরা কাকে নিচ্ছি, এই কন্ডিশনকে। কাকে নিব, সিডি থেকে কন্ডিশনকে। রেপ্লিকেট, রেপ্লিকেট কিন্তু আমাদের এখানে আছে, সেল লাইনকে আমরা রেপ্লিকেট বলছি। স্যাম্পল আইডি, সিডি থেকে কি স্যাম্পল আইডি আমাদের এখানে আছে? আছে। এবার যদি আমরা রান করি, এটা যদি আমরা অ্যানোটেশন কল রান করি, এই যে দিস ওয়ান, ওকে, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যানোটেশন কলাম, যেটা আমাদের হিট ম্যাপে দেখাবে। ওকে, এখন আমাদের এই যে কল নেমস, এই যে ডেটার কল নেমস, সেটা আমাদের ম্যাট্রিক্সে যুক্ত করতে হবে। এখন যদি আপনারা ম্যাট্রিক্সটা দেখেন, তাহলে দেখতে পাবেন আমাদের কলাম নেমগুলো উপরে যুক্ত হয়ে গেছে। ওকে, নাও এটা আমাদের ভিজুয়ালাইজেশনের ধারা, ঠিক আছে? হিট ম্যাপ একটু কঠিন আছে। সো এখান থেকে গ্রুপ অ্যান্ড রেপ্লিকেট, তাহলে গ্রুপ যেটা কন্ডিশন, রেপ্লিকেট হলো আমাদের এটা সেল লাইন। এখন হলো আমাদের পি হিট ম্যাপের কাজ, বা আমরা হিট ম্যাপটা এখানে শো করব। পি হিট ম্যাপ কি কি নিবে, প্রথমে ম্যাট্রিক্সটা নিবে। কালার, এখান থেকে আমরা কালার ম্যাপটা ব্যবহার করছি, ওয়াই এল ও আর বি আর, আপনাদের যা মন চায় সেটা আপনারা ব্যবহার করবেন। স্কেল রো, অ্যানোটেশন কলাম, অ্যানোটেশন ফন্ট সাইজ দিয়েছি, সেল উইথ, এবং আমরা এখান থেকে কলাম নেম দেখাতে চাই। এখান থেকে বলছে আমাদের অ্যানোটেশন আই, কালার যেটা সেটা আসলে প্রবলেম, সো এটা আমাদেরকে ফিক্স করতে হবে। ওকে, আমি একটা অন্য প্যালেট এখানে ব্যবহার করছি, যেটাকে আমি এটা জাস্ট কালার প্যালেটটা এগেইন এখানে আমার সিমিলার এরর দিচ্ছে। সো আমি এখান থেকে এই কোডটা পর্যন্ত নিয়ে জাস্ট কোয়েরি করবো আমি সেভ। আচ্ছা, আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এম এ প্লট বলে একটা ব্যাপার আছে, হয়ে গেল এই যে এম এ প্লট, সরি এটাকে বল এমডি প্লট, দেখতে পাচ্ছেন সবাই? তারপরে এম এ প্লট আছে, সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেই ভুলটা হলো গ্রুপ প্যালেট আমাদের ডেভেলপ করা হয়েছে যেটা, সেটা আসলে ঠিকভাবে হয়নি। সো এগেইন সেম এরর, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, এই হিট ম্যাপের জন্য আমি আলাদা আপনাদেরকে সেশন রাখবো পরবর্তী ইস্যুর জন্য। এর একটা কারণ আছে, আমার এই ডেটাটা, আমি আগে এটা নিয়ে কথা বলি। এম এ প্লট, এই যে দেখতে পাচ্ছেন এম এ প্লট, জাস্ট প্লট এম এ। আমরা এখান থেকে মনে আছে আমরা এখানে একটা এই যে টিডিএস আর লগ, এক মিনিট, এটা
আপনারা কি এখানে প্লট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমরা একটু রান করে দেখি। আই ডোন্ট নো এটা আউটপুট কেন আসছে না, আমার একটু চেক করতে হবে ভাই। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, আরএনএসিক ভিজুয়ালাইজেশনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লটটার নাম হইল ভলকানো প্লট। সেটা আমরা একটু পরে দেখছি, বাট এইটা কেন এখানে প্রবলেমটা হচ্ছে? ভাই মাঝে মধ্যে দেখি যে আর স্টুডিওতে প্লটের ঝামেলা করে, যে আসে না, শো আপ হয় না। ওইটা হয়তো ভাই সেভ দিলে, পিডিএফ আকারে সেভ দিলে হয়তো শো করতে পারে। হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে ভাই, আমি জাস্ট একটু দেখে নিই। হ্যাঁ, রেজাল্ট। ওকে, এই যে রেজাল্টটা পাস করতে হবে, বাট হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের আউটপুট আসতেছে না। আমি আজকে আপনাদের আরেকটা টুলস শেয়ার করব, কিভাবে আমরা খুব ইজিলি ভিজুয়ালাইজেশন থেকে শুরু করে সবকিছু নিতে পারি আর প্রোগ্রামিং এ। সেটা একটু পরে আমি দেখাচ্ছি। ওকে, ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালিসিস, রেজাল্ট, প্লট এম এ, এই যে দিস ওয়ান। ওকে, পাইছি আউটপুট। এটা আমাদের আর এর কারণে, জি ভাই, আর স্টুডিওর প্রবলেম আছে, বাগ আছে। এটার কারণে আসলে এম এ। তাহলে আমরা পিসি এর পরে এম এ তে আসলাম। আমরা হিট ম্যাপটা পরে নিয়ে আলোচনা করব, কারণ আমাদের ডেটা নিয়ে আরো কাজ করতে হবে। তো এইখানে আমরা যে এম এ প্লটটা পেলাম, এটার কাজ কি এবং কিভাবে এটা আসলে আমাদের এম এ প্লটটা মানে ইয়ে করতে হয়, তাই না? তো এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি দেখতে পাচ্ছি? মিন অফ নর্মালাইজড কাউন্টস, রাইট? আর এখানে এই লগ ফোল্ড চেঞ্জ বলে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওয়াই, তাই না? এই log fold change কে বলে the magnitude of differential gene expression between two conditions. এখানে আমাদের কন্ডিশন যেগুলো আছে আমরা বলবো বিটুইন কন্ডিশনস, কারণ এখানে টু কন্ডিশন কিন্তু নাই, তাই না? বিটুইন কন্ডিশনস আছে। তার মানে এখানে আমাদের এমই প্লটটার কাজ হলো টু প্লট মিন নর্মালাইজড কাউন্ট ভার্সেস লগ ফোল্ড টু চেঞ্জ। তাহলে এইটা আমাদের মানে ইন্টারপ্রিটেশনে বা ইন্টারপ্রিটেশন কি কাজে আমাদের এখানে প্রয়োজন পড়ে? মোস্ট জিন ক্লাস্টার নেয়ার জিরো, এই যে জিরো দেখতে পাচ্ছেন, এইটা আমাদেরকে মেইনলি ইন্ডিকেট করে মোস্ট জিন ক্লাস্টার নিয়ার জিরো, আই মিন নট ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড। হ্যাঁ, এরপরে স্মল নাম্বার অফ ব্লু পয়েন্টস অ্যাবভ দ্য বিলো, মানে নিচে এই যে ব্লু পয়েন্টস গুলো দেখতে পাচ্ছেন না, ব্লু পয়েন্ট, এগুলাকে বলে সিগনিফিকেন্টলি আপ রেগুলেটেড অর ডাউন রেগুলেটেড জিন। একটু বড় করা যাবে এটা? ওকে, আমরা কি এখন দেখতে পাচ্ছি ভাই? হ্যাঁ এখানে জি কি, ভাই। এখানে ব্লু দেখা যাচ্ছে, ব্লু। জি ভাই, দেখা যাচ্ছে খুবই এইটা আর এইটার আন্ডারে যেগুলো পড়েছে, দিস মিনস দিস ইজ নট ডিফারেন্সিয়াল এক্সপ্রেসড জিন। বাট উপরে এই লাইনের উপরে দেখতে পাচ্ছি যেসব জিন ব্লু আছে, এটাকে বলে আপ রেগুলেটেড জিন। কি বলে? আপ রেগুলেটেড, আর যারা নিচে আছে ভাই, ডাউন রেগুলেটেড। হ্যাঁ, ডাউন রেগুলেটেড জিন। ওকে, জি ভাই। ভাই এখানে মানে ক্যান্সারের জন্য কোনটা বেশি আর কি ইফেক্টিভ, মানে কাজ করে, ডাউন নাকি আপ? it depends on the cancer. Okay, some genes are cancer drivers, some are cancer মানে suppressor, as you know. So কোন ক্যান্সারটা কখন ডাউন রেগুলেটেড হলে ক্যান্সারকে সাপ্রেস করতে পারে বা ড্রাইভ করতে পারে, সেটা আসলে ইট ডিপেন্ডস অন দ্যার মেকানিজম। ওকে, এটা কিন্তু আপ রেগুলেটেড হইলেই যে সেটা ক্যান্সার ড্রাইভার নট নেসেসারিলি। আমরা আহ, এগুলা নিয়ে পরে আপনারা স্টাডি করতে পারেন আরো, যে কোনগুলা ক্যান্সার ড্রাইভার, কোনগুলা ক্যান্সার সাপ্রেসর। তাইলে এই প্লটটা কি বুঝছি?
আমরা ভিজুয়ালাইজেশনের কথা বলছি এখন, আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা পিসি এটা বলছি না, এরপরে কি এমএ প্লটটা বলছি, রাইট? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্লট সেটার নাম ভলকানো প্লট। নাম কি? ভলকানো প্লট। হ্যাঁ, ভলকানো প্লটটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লট এই ডিফারেনশিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। সো ভলকানো প্লট কি এবং কি কারণে এটা ব্যবহার করি সেটা একটু আমরা দেখি। তার আগে আমরা এখানে একটা প্যাকেজ লোড করে আসি যার নাম এনহ্যান্সড ভলকানো। নাম কি? এনহ্যান্স ভলকানো। এই প্যাকেজটা আমাদেরকে হেল্প করে ইজিলি ভিজুয়ালাইজ করতে। সো এটাই আমরা এখানে ব্যবহার করব। তো ভলকানো প্লটটা মেইনলি আমরা ব্যবহার করি, মানে it highlights significant genes, use sensible defaults and levels. আম, একটু পরে আমরা এখানে দেখছি যে ভলকানো প্লটটা আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করি, এখান থেকে বুঝতেছি কোনটা আপ রেগুলেটেড কোনটা ডাউন রেগুলেটেড। বাট দেখেন তো, এই যে এই ডটটা কোন জিন সেটাকে আমরা বুঝতেছি ভাই, সেটা বোঝা যাচ্ছে? আপনার কি আছে না নাম্বার? ভাই, এখন বোঝা যাইতেছে না তো। সেটা ফিগারে কিন্তু তো। আমাদের বোঝা যাচ্ছে না। তো এই যে যেহেতু এটা বোঝা যাচ্ছে না, এইটার জন্যই কিন্তু আমাদের এখান থেকে কি করতে হবে এখন, আমাদের কাজটা হইলো এখান থেকে এই দেখা যেটা কোন জিন, হ্যাঁ, এইটার কাজ আমাদেরকে বের করতে হবে এখানে। এখন আমরা আসি এই ভলকানো প্লটটা নিচে নিয়ে আসি। কারণ আমাদেরকে এখানে আরো কিছু জিনিস চিন্তা করতে হবে। আপনারা যদি রেজাল্ট, এটা ক্লাসটা চেক করেন, রেজাল্ট, ক্লাস অফ রেজাল্টস, এটা কিন্তু আমাদের ডিসেট ক্লাস, তাই না? এখানে আমাদের সেভ করা আছে না রেজাল্ট? এই যে ক্লাস করেন, এটা কি আমাদের ডেটা ফ্রেম আকারে আছে? নাই। সো এটাকে আমাদের ডেটা ফ্রেম আকারে নিতে হবে, এই জন্য আমি এটাকে রেজ ডেফ নাম দিয়ে, এই যে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের 20,000-এর অধিক কি আছে, জিন আছে। এবং এখানে আমাদের ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশনের যে প্যারামিটার গুলো আছে, পি অ্যাডজাস্টের ভ্যালু, লগ ফল টু চেঞ্জ, স্ট্যাট, বেস মিন ইত্যাদি, এইটা আমাদের জিনটা আছে অ্যাজ লগ, মানে রো নেম, এটাকে আমাদের কলাম আকারে নিতে হবে। দ্যাটস ওয়াই রো নেম, এখানে আমি জিন এই কলামটাতে নাম দিয়েছি। এখন যদি আপনারা আমাদের ডেটা ফ্রেমে যান, এই যে জিন একটা কলাম নেম এখানে আছে। এখন আমরা এই ডেটা থেকে ভলকানো প্লটটা প্লট করতে পারবো ইজিলি। সো আমরা প্রথমে ডিফল্ট ভলকানো প্লটটা দেখি। ডিফল্ট, এখানে কাট অফটা থাকে লগ ফোল্ড চেঞ্জ গ্রেটার দেন 2। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 এর দুই পাশে দুইটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, এটা মানে বোঝায় পজিটিভ বা অ্যাবসলিউট ভ্যালু। মনে আছে আপনাদের জি ভাই। থাকার কথা? তো মনে রেস পাই। ডিএফ, এখান থেকে আমরা মেইনলি খুঁজবো জিন, কাকে? জিনকে। এটা আমাদের এই প্রথমে আমাদের ডেটা ফ্রেম পাস করতে হবে, নামটা কি? রেসডিএফ। ল্যাব মানে আমাদের জিন গুলা লেবেলিং করতে হবে, হুইচ ইজ জিন, লগ ফোল্ড চেঞ্জ এবং পি অ্যাডজাস্টেড ভ্যালু। বাই ডিফল্ট এটা লেস দেন 0.05 থাকে এবং লগ ফোল্ড চেঞ্জ থাকে গ্রেটার দেন 2। যদি আমরা এটা রান করি, ইউ ক্যান সে, এখন কি আমরা বুঝতে পারছি না যে কোন জিনটা সিগনিফিকেন্ট কোন জিনটা ইনসিগনিফিকেন্ট? বোঝা যাচ্ছে এখান থেকে? এই যে দেখেন আমাদের এখানে দুইটা জিন আসছে না ভাই? হ্যাঁ জি ভাই, দেখা যাইতেছে। These are significant gene, তাই তো? এখানে পি ভ্যালু আছে না? আহ, জি ভাই, ওই পি দুইটা ভ্যালু, রেড কালার পি পি ভ্যালু। ভ্যালু লগ ফোল্ড চেঞ্জ। এই যে ভলকানো প্লটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা আসলে ডিফল্ট, একদমই ডিফল্ট যে ইয়েটা, মানে প্লট সেটা। এখন লেটস আমরা এখানে কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন ভাবে এটা কাস্টমাইজ করা পসিবল। যেমন খেয়াল করেন, আমরা এখানে অ্যাড করতে পারি পি কাট অফ, পি কাট, আমি আমার কোডটাই নিয়ে আসি, আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি ভেরিয়েবলের নাম চেঞ্জ করব, ইট শুড বি রেজাল্ট ডিএফ জিম, বাকি সব ঠিক আছে। আমি এইখানে দেখতে চাচ্ছি, আচ্ছা টাইটেল আমার দরকার নাই, টাইটেল পরে দেখবো। আচ্ছা টুইটেড ভার্সেস আনটুইটেড, দেখেন পি কাট অফ দিয়েছি 0.0001, এফসি মানে ফোল্ড চেঞ্জ 2, পয়েন্ট সাইজ মানে হচ্ছে এই যে পয়েন্ট সাইজ গুলো 2, আর লেভেল সাইজ মানে জিনের যে লেভেলটা এটা দিয়েছি 3। এবার যদি আপনারা এটা রান করেন, রান করেন,
সি আমাদের চেঞ্জ হয়েছে কি বলেন তো, এইটা পি ভ্যালু এখন কত, 0.001। আমাদের দেখেন সিগনিফিকেন্ট জিনটাও কয়টা আসছে এখন, কয়টা আসছে, এখন ভাই একটা, তিনটা দুইটা, তিনটা। ওকে, তিনটা সিগনিফিকেন্ট জিন আমাদের এখানে শো করতেছে। তো এনহ্যান্স ভলকানো প্লটটা আমাদের এই ভলকানো প্লট হেল্প করতে সাহায্য করে। আমরা চাইলে টাইটেল এন্ড অ্যাক্সিস কে এখানে আরো কাস্টমাইজ করতে পারি। যেমন ধরেন এখানে -20 থেকে 20 আছে, বাট এটা আমরা চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, so এটা একটু কপি করে নিয়ে আসছি এবং এখানে নাম দিচ্ছি অ্যাডজাস্ট অ্যাক্সিস এন্ড টাইটেলস আউট। খেয়াল করেন লগ ফোল্ড চেঞ্জ আছে, টাইটেল তো এটা আমার দেওয়া আছে, এটা কোনো সমস্যা না। এক্স লিমিট বা এক্স লিমিট কত থেকে কত হবে, সি অফ একটা ভেক্টর, যেমন আমি এখানে চাচ্ছি -5 থেকে 5, গুড স্টার্টিং পয়েন্ট। তারপরে ওয়াই লিমিট আমার এখানে সেট করে দিতে পারি। ওয়াই লিমিটটা এখানে আমি পাবলিকেশন রেডিতে যেমন ব্যবহার করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো টাইটেলটা আমি সবার নিচে নিয়ে আসি, এটা ভালো ভালো দেখায়। ওয়াই লিমিট হচ্ছে 0 থেকে log 10 10⁻⁻10 হবে। সিগনিফিক্যান্ট গুলো শো হয় না তো ভাই এখন। হ্যাঁ, দ্যাটস ইট, ইউ ক্যান সি যে এটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা যেটা ইয়ে করলাম, মডিফাই করলাম, এই যে -5 থেকে 5 সেটা। সো এই তো এতটুকুই হচ্ছে আমাদের ভলকানো প্লট। নেক্সট ডেতে আমরা শিখবো যে হিট ম্যাপ কিভাবে কাজ করে, তারপরে হিট ম্যাপের জন্য ম্যাট্রিক্স কিভাবে বানাতে হয়, তারপর আরো বেশ কিছু আমি এখানে কভার করার চেষ্টা করব। আমি আপনাদেরকে একটা রিসোর্স দিয়েছি, এই রিসোর্সটা আপনারা এখান থেকে পড়বেন। এই যে দেখেন ইউম্যাপ, ইউম্যাপকে বলে ইউনিফর্ম ম্যানিফোল্ড অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড প্রজেকশন। এটা একটা ডাইমেনশন রিডাকশন টেকনিক যেটা আমরা ব্যবহার করি আসলে টু রিডিউস ডাইমেনশন অফ দ্য ডেটা। সো এখানে আপনারা ফিগার গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। আজকে আমি 3টা প্লট নিয়ে কথা বলেছি। নাম্বার 1 পিসিএ প্লট, নাম্বার 2 এমএ প্লট, নাম্বার 3 এনহ্যান্সড ভলকানো প্লট বা ভলকানো প্লট নিয়ে আমরা কথা বলেছি। নেক্সট ডেতে আমরা কথা বলবো যে কিভাবে আমরা বাকি যে প্লট গুলো আছে এগুলা, যেমন হিট ম্যাপ, তারপরে হচ্ছে যে কিভাবে আমরা জিন অন্টোলজি অ্যানালাইসিস নিয়ে কাজ করব, ইত্যাদি। এবং ফাইনালি আমরা আরেকটা ক্লাস করব যেখানে পাবলিকেশনের জন্য কিভাবে আমরা প্লট গুলা বের করতে পারি, আউটপুট হিসেবে বের করব পাবলিকেশনের জন্য, এটা গুরুত্বপূর্ণ। সো সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে এনরিচমেন্ট অ্যানালাইসিসের জন্য কি করতে হয়, তারপরে প্লট কাউন্টস বলে একটা ফিগার আছে, আছে, সেটার জন্য কিভাবে আমরা টপ জিন খুঁজে বের করব এবং প্লট করব, জিন অন্টোলজি কিভাবে বের করতে হয়, এগুলো আমরা শিখবো। আজকে যে কোডটা সেটা আমরা এখানে ক্লিক করে গিট কমিট সিলেক্ট অল অ্যাড ডে 6, তাই তো ভাই, আজকে ডে 6 না, ডে 6 কোড ক্লোজ পুশ। আমি আপনাদেরকে চ্যাট বক্সে দেখেন দিয়েছি লিঙ্কটা, ভাই আপনারা চেক করুন প্লিজ। এটা হলো আপনার আমাদের এই যে দেখা যায়, এটা হলো রিপো। আপনারা কোথায় আসবেন, আরে এসে আজকে আমরা এই যে 2টা স্ক্রিপ্ট ক্রিয়েট করেছি, আরএনএসিক ম্যানিপুলেশন, আরএনএসিক ভিজুয়ালাইজেশন। এই 2টা স্ক্রিপ্ট আপনাদের দেখার পালা। আমি এখানে ডেটা আপলোড করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ইনপুট, এখানে আমাদের 2টা র ডেটা এক্সপোর্ট করেছি, সেটাও এখানে দেওয়া আছে। ওকে সবাই ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, জি ভাই ক্লিয়ার। ওকে। নেক্সট আগামীকালকে আচ্ছা, এনিওয়ে আপনাদের ভয়ের কারণ নাই, আমি এই পুরা প্রজেক্টটা স্ট্রাকচার করে আপনাদেরকে একটা গিটহাব রিপো দিয়ে দিব, যাতে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রান করতে পারেন। ঠিক আছে? তো যখন লাইভ আমরা ক্লাস নিয়ে অনেক সময় কোড আগে পিছিয়ে চলে যায়, সো
যাতে আপনারা এটা ধরতে পারেন সেজন্য আমি একটা পুরোপুরি রিপোজিটরি ক্রিয়েট করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে জি ভাই। ওকে। ভাই আজকে একটা বিষয় ছিল হ্যাঁ, ভাই। ভাই আমি আপনাকে বলছিলাম আগের দিন যে আমাকে এই যে রিমোট ডেস্কটপ পিসি সেটআপ করার একটু রিসোর্স শেয়ার করতে। মানে রিমোট পিসিতে। হ্যাঁ জি ভাই, মানে রিমোট পিসি গুলা কিভাবে আর কি হোস্ট করা যায়। আচ্ছা ভাই, এক মিনিট, এক মিনিট আপনি থাকেন। আচ্ছা ভাই। বাকিরাও থাকেন। আপনি প্রথমে ভাই যেটা করবেন, আপনার ইয়া থেকে, শুনছেন ভাই আমাকে? জি ভাই, আমি শুনতে পারছি। আপনার ক্যাম্পাসের তাই না এটা? জি ভাই, আমার ক্যাম্পাসে আর কি। ক্যাম্পাসে অ্যাক্সেস আছে, রাইট রাইট। জি ভাই, এটা অ্যাক্সেস নেওয়া যাবে, পারমিশন দিয়েছে আর কি। আচ্ছা, এই যে ডিজিটাল ওশেনের এই পুরা গাইডটা আপনি পড়বেন। ওকে ভাই, আচ্ছা স্টেপ ভাই। বাই স্টেপ টিউটোরিয়াল আছে আমি দিচ্ছি। প্রথমে আপনি এখানে যাবেন, আপনার টার্মিনালটা ওপেন করে আপডেট করবেন। এরপরে আপনাকে একটা টুলস ইনস্টল করতে হবে। তারপরে আপনার একটা সার্ভার ইনস্টল করতে হবে। এরপরে আপনার এটা আপডেট করতে হবে। তারপরে ফায়ারওয়ালটা আপডেট দিতে হবে। এই যে, ঠিক আছে, এটা করার পরে আপনি কি করবেন, এখান থেকে মোবা এক্সটার্ন নামাবেন। মোবা এক্সটার্ন, ওকে, এই যে মোবা এক্সটার্ন, ঠিক আছে। জি আমি ভাই। লিংক দিচ্ছি, গ্রুপে শেয়ার করতে পারেন যাতে গ্রুপের পিপল। আচ্ছা, মোবা এক্সটার্ন, দেন এটা ওপেন করবেন। ওকে, মোবা এক্সটার্ন ওপেন করেছি তাই না? গো টু সেশন, সেশনে গিয়ে এসএসএইচ। এখন আপনি আপনার পিসি থেকে একটা জিনিস পাবেন, আইপি অ্যাড্রেস। ধরেন আপনার পিসির নাম আছে জুবায়ের, অ্যাট ইউর আইপি, আপনার যে আইপিটা আছে সেটা দিবেন। ঠিক আছে, জি ভাই। ইউজার নেম অ্যাট আইপি অ্যাড্রেস, তারপরে পোর্ট। পোর্টটা আপনার পিসি উবুন্টুতে ডিফল্ট থাকে 22। আপনি যেহেতু কাস্টম সেট করবেন, আপনি 4 ডিজিটের পোর্ট সেট করবেন, যেমন 4647 পোর্ট সেট, দেন ওকে। অটোমেটিক্যালি আপনি আপনার রিমোট ডেস্কটপে, মানে আপনি এখানে এই যে, যেমন আমি এখানে সি প্লাস দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করলে অটোমেটিক্যালি আমি এখানে অ্যাক্সেস নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি, আমি চেষ্টা করবো তাহলে। হ্যাঁ, না পারলে আপনি আমাকে বললেন, আমি চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, মাহফুজ ভাই কিছু বলবেন নাকি? আনমিউটেড আছেন কিছু? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।